I'm Shreya. Welcome to my channel Shreya Mandal. Welcome back to another exciting vlog. তো চলো আজকের ব্লগটাকে সকাল 10টা থেকে স্টার্ট করা যাক। তো চলো। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে সকাল সকাল আমি একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি অ্যান্ড আজকে সকাল সকাল আমি শ্যাম্পু করে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, আমি কালকেই শ্যাম্পু করেছি বাট বৃষ্টিতে ভিজে আবার আমাকে মাথা ধুতে হয়েছে। এনিওয়েজ তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ছাদে, কারণ ছাদে প্রচুর জামা কাপড় মেলা হয়েছে। হ্যাঁ তাই থাক না। তো ব্যাপারটা হচ্ছে যে হাই 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 বিষয় হচ্ছে যে আজকে বাড়িতে মান্ডিশানো সব কাচাকাচি করেছে, যার জন্য সব ছাদে এখন চাদর মেলা। এবার একটু ফিস ফিস করে বৃষ্টি হচ্ছিল, তখন আমরা আসিনি ওপরে, কারণ তখন অলরেডি ভিজাই ছিল। এবার এখন আকাশের যা অবস্থা তাতে হতেই পারে বৃষ্টি আসতে পারে। অ্যান্ড তার মধ্যে মানে কী আর বলবো, যেদিনকে আমার বেরোনোর প্ল্যান থাকে সেদিনকেই বৃষ্টি হতে হবে, এরকম হচ্ছে কি ব্যাপার। এনিওয়েজ আমি বেরোবো তো হচ্ছে বিকেলের দিকে, এবার দেখি মানে আমি ভগবানের কাছে প্রে করছি যেন এরকম ওয়েদার না থাকে। তো যাই হোক, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাই। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আজকে লাঞ্চ মেনুতে অনেক কিছু ছিল। তো লাঞ্চ করার পরে আমি ওই 3টে নাগাদ রেডি হওয়া স্টার্ট করেছি, কারণ আমার 4:03 ট্রেন ছিল। এনিওয়েজ আজকে পরছি হচ্ছে হোয়াইট টপ, তার সাথে এই ব্ল্যাক জিন্সটা, সাথে আমার ঘড়িটা যেটা আমি সবসময় পরে থাকি, অ্যান্ড ছোট্ট ইয়াররিংস আমি পরছি। অ্যান্ড তোমরা এখন টাইম ল্যাপসটা এনজয় করো। রেডি হয়ে গেছি অ্যান্ড এখন চলো বেরোবো। অ্যান্ড তোমাদের একবার ফুল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে আমার ফুল লুক, এই জুতোটাই পরছি অ্যান্ড তার সাথে এই জিন্সটা পরেছি, এই টপটা করতে পারবো দেখছি তারপরে দেন আমি রেডি পুরোপুরি যাওয়ার জন্য। চলো বেরোনো যাক। ওকে, তো রেডি হয়ে গেছি পুরোপুরি অ্যান্ড এই যে ঘড়িটা করে নিয়েছি, আমি রেডি। তো চলো এখন যাওয়া যাক অ্যান্ড দা ভাইয়ের সাথে মিট করা যাক। চলো। আজকে ট্রেনটা একদম অন টাইমে ছিল অ্যান্ড আমি পারফেক্ট টাইমে কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড দাদার সঙ্গে মিটও করে নিয়েছি। দাদাই আমাকে আনতে এসেছিলো, তো দাদার সঙ্গে এখন গল্প করতে করতে যাচ্ছিলাম। তো একটু বাদে তোমরা আমাদের ভয়েস শুনতে পারবে, মানে ভ্লগটা তোমরা দেখতে পারবে। তো আপাতত রোড ভিউটা এনজয় করো, আশা করছি ভালো লাগবে। আমরা কিছুটা রাস্তা চলে এসেছি। না বল, বৃষ্টিও পড়ছে, বৃষ্টির মধ্যে হালকা হালকা পড়ছে। ড্রাইভ করতে যেহেতু আমি ডিস্টার্ব করবো না,
মাঝে মাঝে তাহলে এই ব্লগটার মতন আমরাও কোনোদিন আর সোশ্যাল মিডিয়া আসতে পারবো না। নেক্সট আর ব্লগ হবে না তাহলে। যাই হোক, তখন এখন রোড ভিউ এনজয় করো। অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আজকের ডেস্টিনেশন ছিল হচ্ছে দ্য লেক ক্যাফে। অ্যান্ড এখানকার এত সুন্দর অ্যাম্বিয়েন্স কি বলবো, তোমরা একটু বাদেই দেখতে পারবে। তো দেখো, এই জাস্ট আমরা এলাম, সেটা হচ্ছে আমরা এসেছি, নামটা কী যেন, লেক হাউস ক্যাফেতে। অ্যান্ড পিছনে লেকের সুন্দর একটা ভিউ, অ্যান্ড এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ ভালো দেখাচ্ছে। এই যেখানে সুন্দর ঠান্ডায় আছে সে হোক। আমরা এখানে চলে এসেছি, আমার মুখের মেকআপ সব উঠে চলে গেছে। হাই, কোথায় গেল? দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে না এখানে। আচ্ছা, আমি ব্যাক ক্যাম, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। হাই, আমরা এখন চা খাবো। আমাদের এখন অর্ডার দেওয়া হয়। চাটা ভালো। টোকন নাম্বার 30। হাই গাইস, এখন আমরা একটুখানি জায়গাটাকে এক্সপ্লোর করছি। তারপর হচ্ছে যে জায়গাটা এতটাই সুন্দর, কিছু ফটো তুলেছি অ্যান্ড অর্ডার দিয়ে এলাম আমরা জাস্ট। আর ওটা এখনও রেডি হচ্ছে, তাই আমরা একটু ভিউটা এনজয় করতে এলাম। এনিওয়েজ, আমার দাদা মানে কী আর বলবো, দা ভাই কী হয়েছে? আমি বলছি দা ভাই অকওয়ার্ড হয়ে গেছে। কিছু না, আমি ভিউটা এনজয় করছি, খুব সুন্দর জায়গা। আমি আগে জানলে আগেও আসতাম, প্রথমবারই এলাম। কল্যাণীতে থেকেও এখন অবধি আসেনি, ফার্স্ট টাইম এসছে। না, লেকে আগে এসেছি, বাট এই নতুন ক্যাফেটা প্রথমবার এলাম। ভালো, আমি তো প্রথমবার এলাম। হাইলি রেকমেন্ডেড। ফ্রি প্রমোশন গাইস, কেউ আমাদের টাকা হ্যাঁ, কেউ টাকা দেয়নি, আমরা টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করছি এখানে। কি যেন ভিডিওটা নামটা? দেখানোর পর টাকাটা ক্লেম করুন। সেটা যদি দেয় তাহলে তো ভালোই হতো। তো ভিউ এনজয় করার পরে আমাদের অর্ডারটা চলে এসেছিলো। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন টিক্কা স্যান্ডউইচ অ্যান্ড তার সাথে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস। অ্যান্ড খেতে খুবই ভালো ছিল, যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স তেমনই সার্ভিসও খুব সুন্দর ছিল। ভালো লাগছে বেশ অ্যাম্বিয়েন্স। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো। হচ্ছে গিয়ে ব্যাপার, কটা ফটো তুলবো আজকে। দাদা আমার ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছে প্রচুর। না, দাদা হাঁপায় না, এমনি হাঁপায় না, কারণ আমার অনেক ফটো দাদাই তুলে দেয়, অনেক ভালো ভালো ফটো তুলে দেয় আমাকে। আর কটা তুলবো, কি মজা।
একই ব্যাপার। খুবই আমি এটা সাউন্ড দেবো। আমরা আরেকবার এলাম লেকের দিকটাতে। এটা খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ এইটুকু তো নিয়েছে দেখতে করে না। ও আচ্ছা আচ্ছা। সানসেট হতে চললো অলমোস্ট, তাহলে উঠতে যায়। উঠতে যায়নি তো আমরা, এই দিকটাতে ঘুরেছি, ফটো তোলা হয়েছে, উঠতে যাওয়া হয়নি। সানসেট হচ্ছে আর কি। তো গল্প করতে করতে পুরো সানসেটটা আমরা এনজয় করেছি অ্যান্ড খুব ভালো আজকে দিনটা কাটালাম। তার সঙ্গে এখানকার ভিউ এবং সন্ধেবেলার ভিউটা যেটা থাকে আর কি, মানে মেনলি বলা চলে যে রাত হয়ে গেলে যে ভিউটা হয় সেইটাও বেশ সুন্দর। একটা ওয়ার্ম লাইট থাকে, কি সুন্দর ডুম লাইটস দিয়ে সাজানো, দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে, এখন বেরোচ্ছি আমরা। আমি টেনশন করছি আমার স্কুটিটা আছে কিনা, এটা আমার স্বভাব, আমি টেনশন আছে। করি। আর আমি হচ্ছে টেনশন করছিলাম আমার ফোনটা আছে কিনা, তবে দেখো না ফোনটা আছে, ওই ফোনটা আছে। স্কুটিও পাওয়া গেছে, কিন্তু বের করার জায়গা নেই, সেটা আলাদা ব্যাপার। এই নাইট ভিউটাও বেশ ভালো। হ্যাঁ বলছিলাম না জায়গা আছে। ও এইটা, আচ্ছা আচ্ছা, বেশ ভালো। চলো দাঁড়াও উঠে নি। দাদাভাই তো আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে গেল অ্যান্ড স্টেশনে ঢুকতে ঢুকতে আমি ট্রেনটা পেয়ে গেছিলাম অ্যান্ড তখন ব্লগ করা হয়নি। এনিওয়েজ আমি চাকদাতে নেমে গেছি অ্যান্ড বাড়িও পৌঁছে গেছি। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি অ্যান্ড ব্লগের একদম এন্ড পর্যায়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটাকে বাস এটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, আজকের জন্য টাটা।